হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আপনাদের অনেকেরই মনিটাইজেশন অপশনে নট ইয়েট এলিজিবল চলে এসেছে। তো আপনারা কিন্তু অনেকেই আমার কাছ থেকে জানতে চেয়েছেন যে আপু, মনিটাইজেশন অপশনে যদি নট ইয়েট এলিজিবল থাকে তাহলে কিভাবে এই সমস্যার সমাধান করব। আর মনিটাইজেশন অপশনে নট ইয়েট এলিজিবল থাকলে কি আমরা সেই পেজ বা প্রোফাইল থেকে ইনকাম করতে পারবো? তো আজকের ভিডিওটি কিন্তু তাদের জন্য যাদের এই ধরনের সমস্যা রয়েছে। তাই অবশ্যই ভিডিওটি শেষ অবধি দেখার চেষ্টা করবেন। ভিডিওতে অনেক ইম্পর্টেন্ট বিষয়গুলো তুলে ধরবো, যার মাধ্যমে কিন্তু আপনি এই সমস্যার সমাধান করতে পারবেন। সো লেটস গেট স্টার্টেড। শুরুতেই আমরা দেখব আসলে এই সমস্যাটা আমরা কোথায় গেলে দেখতে পারবো। তো পেজ বা প্রোফাইলের প্রফেশনাল ড্যাশবোর্ডে আমরা ট্যাপ করব। এরপর দেখুন আপনি আপনার নামের যে আইকন রয়েছে সেখানে ট্যাপ করবেন। তো দেখুন আমি এখানে ট্যাপ করলাম। এরপর দেখুন এই যে অ্যাকাউন্ট, নিচে দেখুন মনিটাইজেশন অপশন রয়েছে, সেখানে কিন্তু নট ইয়েট এলিজিবল রয়েছে। তো এটি কিন্তু বিভিন্ন কারণে থাকতে পারে। নট ইয়েট এলিজিবল থাকলে যে আপনি ইনকাম করতে পারবেন না সেটি কিন্তু নয়। অনেক সময় নট ইয়েট এলিজিবল থাকলেও আপনি যদি সঠিকভাবে কাজ করেন আপনি কিন্তু ইনকাম করতে পারবেন। আবার অনেক সময় নট ইয়েট এলিজিবল থাকলে কিন্তু আপনি ইনকাম করতে পারবেন না। সো ফুল বিষয়টি জানতে হলে কিন্তু আপনাকে অবশ্যই ফুল ভিডিওটি দেখতে হবে, স্কিপ করা যাবে না। তো শুরুতেই আমরা জানবো যে মনিটাইজেশনের নট ইয়েট এলিজিবল থাকলে কোন অবস্থায় আপনি কিন্তু ইনকাম করতে পারবেন। তো সেক্ষেত্রে আমাদেরকে কয়েকটি বিষয় চেক করে দেখতে হবে। যদি আমাদের সেই বিষয়গুলো ঠিকঠাক থাকে তাহলে কিন্তু আমরা এই নট ইয়েট এলিজিবল থাকা অবস্থায় ইনকাম করতে পারব। তো আমরা এখন এই নট ইয়েট এলিজিবল মনিটাইজেশনের যে অপশন রয়েছে সেখানে এখন ট্যাপ করব। ট্যাপ করলে দেখুন এখানে কিন্তু স্পষ্টভাবে বলা হয়েছে যে ইয়োর পেজ ইজ অ্যাক্টিভ অ্যান্ড আর্নিং। সো বুঝতেই পারছেন এই পেজে কিন্তু নট ইয়েট এলিজিবল থাকলেও এই পেজটি অ্যাক্টিভ রয়েছে এবং এই পেজ থেকে কিন্তু ইনকাম করা সম্ভব। দ্বিতীয়ত দেখুন এখানে কিন্তু গেট আইডিয়াস ফর নিউ কন্টেন্ট। ফেসবুক কিন্তু আপনাকে নতুন নতুন কন্টেন্টের আইডিয়া নিতে বলেছে। পপুলার কন্টেন্টের মধ্য থেকে আপনি কিন্তু দেখে সেই ধরনের ভিডিও তৈরি করতে পারেন, যেগুলোতে কিন্তু অনেক অনেক ভিউজ চলে আসবে। তো নিচে দেখুন এই যে পেজ স্ট্যাটাস অপশন রয়েছে, সেখানে আমি এখন ট্যাপ করলাম। এখানে দেখুন মনিটাইজেশন অপশনটি কিন্তু অ্যাক্টিভ রয়েছে, যদিও ওখানে আমাদের মনিটাইজেশন অপশনে নট ইয়েট এলিজিবল লেখা রয়েছে। এখানে কিন্তু রয়েছে মনিটাইজেশন অ্যাক্টিভ এবং রিকমেন্ডেশনও অ্যাক্টিভ। এরপর দেখুন যে পেজের অবস্থা, সেখানেও কিন্তু পেজ হ্যাজ নো ইস্যু, পেজে কিন্তু কোনো ধরনের ইস্যু নেই। তো আপনার পেজ বা প্রোফাইল যদি এই ধরনের অ্যাক্টিভ থাকে এবং কোনো ধরনের ইস্যু না থাকে তাহলে কিন্তু আপনি নট ইয়েট এলিজিবল থাকলেও সঠিকভাবে যদি কাজ করেন তাহলে সেই নট ইয়েট এলিজিবল উঠে যাবে এবং আপনি কিন্তু সেখান থেকে ইনকাম করতে পারবেন। সেখানে কিন্তু আপনার মনিটাইজেশন এলিজিবল হবে। সো আমরা এখন এখান থেকে ব্যাক করে চলে আসব। আরও একটি জিনিস আমি আপনাদেরকে দেখাবো, ভিডিওটি অবশ্যই স্কিপ করবেন না। এরপর নিচে দেখুন একটি অপশন রয়েছে পেজ রিকমেন্ডেশন। এই অপশনটিতে আমি যখন ট্যাপ করলাম এখানেও কিন্তু দেখুন রিকমেন্ডেবল, তার মানে ফেসবুক কিন্তু আপনার পেজের যে ভিডিওগুলো রয়েছে বা ছবিগুলো রয়েছে সেগুলো কিন্তু সিমিলার অন্যান্য পেজে কিন্তু রিকমেন্ড করবে, পাঠাবে, তবেই কিন্তু আপনার সেই ভিডিওগুলোতে ভিউজ চলে আসবে। তার মানে এখানে কিন্তু কোনো ধরনের প্রবলেম নাই। সো আপনি কিন্তু এই পেজ থেকে অবশ্যই ইনকাম করতে পারবেন আপনার যদি রিকমেন্ডেবল থাকে। আর এই যে বিষয়গুলো দেখালাম, এই টুলসগুলো যদি আপনার সঠিক থাকে এবং কোনো ধরনের প্রবলেম না থাকে তাহলে কিন্তু আপনি মনিটাইজেশন পেয়ে যাবেন এবং ইনকাম করতে পারবেন সঠিকভাবে কাজ করলে। এখন দেখুন এই নট ইয়েট এলিজিবল থাকলে কোন অবস্থায় আপনি ইনকাম করতে পারবেন না সেটি আমি আপনাদেরকে দেখাবো। তো এর জন্য কিন্তু প্রথমেই আপনাদেরকে চেক করতে হবে যে আপনার পেজে বা প্রোফাইলে কোনো ধরনের ইস্যু আছে কিনা, ভিডিও সংক্রান্ত ইস্যু আছে কিনা। তো ভিডিও সংক্রান্ত ইস্যু জানার জন্য আমরা চলে যাব। দেখুন আমরা মনিটাইজেশন অপশনে ট্যাপ করলাম। এরপর দেখুন আমরা পেজ স্ট্যাটাসের উপর ট্যাপ করব। তো এখানে যখন ট্যাপ করলাম দেখুন এখানে কিন্তু পেজের স্ট্যাটাস চলে এসেছে। তো শুরুতেই যেটি আমি বলবো, আপনার যদি পেজে কোনো ধরনের সমস্যা থেকে থাকে, ভিডিও সংক্রান্ত, পিকচার সংক্রান্ত বা অন্য কোনো সংক্রান্ত যদি সমস্যা থাকে তাহলে কিন্তু এখানে পেজ হ্যাজ সাম ইস্যু এই কথাটি কিন্তু শো করবে। আর আপনার এই যে পেজ বা প্রোফাইল পিকচারের পাশে যে গ্রিন টিক মার্ক রয়েছে সেটি কিন্তু রেড বা ইয়েলো মাইনাস চিহ্ন হিসেবে দেখা দিবে। তখন কিন্তু আপনাকে সেই ইস্যুগুলো রিমুভ করতে হবে। আর ইস্যু রিমুভ করা ছাড়া কিন্তু আপনি কখনোই মনিটাইজেশনে এলিজিবল হবেন না। ছাড়াও আপনার যদি ভিডিওতে মিউজিক সংক্রান্ত কোনো সমস্যা থেকে থাকে, আপনি যদি অন্যের মিউজিক ব্যবহার করে থাকেন
সেই ধরনের সমস্যা থাকলেও কিন্তু আপনাকে সলভ করতে হবে। তো এই ধরনের সমস্যাগুলো আপনি কিন্তু খুব সহজেই সলভ করতে পারবেন। আমি এখন আপনাদেরকে দেখাবো যে আপনার যদি রিলস ভিডিওতে আপনি অন্যের মিউজিক বা গান ব্যবহার করে থাকেন, সেক্ষেত্রে যদি আপনার ইস্যু আছে, আপনি কিভাবে সেটি রিমুভ করবেন। তো এর জন্য আপনি আপনার প্রোফাইলে বা পেজে চলে যাবেন। এরপর আপনি যে রিলস অপশন রয়েছে, এই রিলস অপশনে ট্যাপ করবেন। তো দেখুন আমি এখানে রিলস অপশনে যখন ট্যাপ করলাম, এখানে কিন্তু সবগুলো রিলস শো করবে, যেখানে কিন্তু আমার 2-1টা ভিডিওতে দেখা যাচ্ছে যে প্রবলেম চলে এসেছে। সেগুলো হচ্ছে মিউজিক ইস্যু। আর এই মিউজিক ইস্যু রিমুভ করা কিন্তু খুবই সহজ। আপনি কিন্তু ইচ্ছে করলে এখান থেকে সরাসরি সেই ভিডিওটি ডিলিট করে দিতে পারবেন, যদি আপনার ভিডিওতে অনেক ভিউজ কম আসে। তো দেখুন এই যে মিউজিক প্রবলেম যখন হবে, এই যে দেখুন এখানে কিন্তু মিউজিকের এখানে ক্রস চিহ্ন আপনি দেখতে পারবেন, তখন বুঝবেন আপনার সেই ভিডিওতে কিন্তু মিউজিকের প্রবলেম হয়েছে। আর সেক্ষেত্রে যদি ভিউজটা খুব কম চলে আসে, আপনি কিন্তু চাইলে ওই ভিডিওটা ডিলিট করে দিতে পারেন। তো এখানেও দেখুন আমার আরও একটি ভিডিওতে আমি মিউজিকে দেখুন ক্রস চিহ্ন দেখতে পেয়েছি। আর এই ভিডিওতে দেখুন ভিউজও অনেক কম, তো সেহেতু আমি এই ভিডিওটা ডিলিট করব। তো এর জন্য আমাকে কি করতে হবে, এই ভিডিওতে আমি এখন ট্যাপ করলাম। এখন ভিডিওটি দেখুন ওপেন হয়ে চলে আসলো। এরপর যে কাজটি আপনি করবেন, এই যে নিচে দেখুন একটি 3 ডট রয়েছে, এই 3 ডটে আপনি ট্যাপ করবেন। তো দেখুন আমি এই 3 ডটে ট্যাপ করলাম। 3 ডটে ট্যাপ করার সঙ্গে সঙ্গে এখানে দেখুন যে পেজটি চলে আসলো। এখানে আপনি স্ক্রল করে নিচে আসলে দেখুন একটি অপশন দেখতে পারবেন, ডিলেট। তো এই যে ডিলেট অপশন রয়েছে, আপনি যখন সেখানে ট্যাপ করবেন, তো আমি এখন ডিলেটে ট্যাপ করলাম। দেখুন ট্যাপ করার পর আবারও কিন্তু আমাকে ডিলেট ভিডিও কনফার্ম করতে বলছে। তো আবারও আমি ডিলেটে ট্যাপ করলাম। এখন দেখুন এখান থেকে কিন্তু ভিডিওটি ডিলেট হয়ে চলে গেল। তো এভাবে কিন্তু আপনি খুব সহজেই আপনার ইস্যু ধরা ভিডিও ডিলিট করে ফেলতে পারেন। ভিউজ যদি খুব কম আসে, সেক্ষেত্রে আপনি ডিলিট করবেন। আর যদি ভিউজ একটু বেশি আসে, আপনি কিন্তু সেক্ষেত্রে অডিও রিপ্লেস করতে পারবেন। তো সেটি কিভাবে করবেন, তো আমি এখন দেখাচ্ছি। আমার আরেকটি ভিডিওতে যে ইস্যু চলে এসেছে, তো সেই ভিডিওটি আমি দেখুন ওপেন করে নিলাম, এবং এখন দেখুন নিচে যে 3 ডট আছে, আমি এখন এই 3 ডটে ট্যাপ করলাম। এরপর দেখুন যে পেজটি চলে এসেছে। এখানে দেখুন একদম উপরে কিন্তু আপনি দেখতে পারবেন, দেখুন রিপ্লেস অডিও। তো দেখতে পাচ্ছেন এই যে রিপ্লেস অডিও অপশন রয়েছে, এখান থেকে কিন্তু আপনি অডিওটি চেঞ্জ করতে পারেন। তো দেখুন আমি রিপ্লেস অডিওতে যখন ট্যাপ করেছি, এখানে কিন্তু কন্টিনিউ একটি অপশন চলে এসেছে। তো আমরা কিন্তু এই কন্টিনিউ অপশনে এখন ট্যাপ করব। তো এরপর দেখুন অনেকগুলো কিন্তু এখানে অডিও চলে এসেছে। তো ওই অডিওটি চেঞ্জ করে আপনি কিন্তু আপনার পছন্দ মতো আরেকটি অডিও দিতে পারবেন। তো দেখুন আমি এখানে একটি অডিও প্রথমে চেক করলাম যে আসলে কী ধরনের অডিও, পাশাপাশি আরও একটি চেক করলাম। এভাবে আপনারা কিন্তু চেক করে আপনাদের পছন্দ মতো অডিও এখানে দিতে পারবেন। তো দেখুন আমি একটি সেট করে দিলাম। এখানে অডিও যখন ট্যাপ করলাম, তখন দেখুন এখানে কিন্তু এই রকম অবস্থায় চলে এসেছে। তো এরপরে দেখুন উপরে কিন্তু আপনি আপডেট অডিও একটি অপশন পাবেন। এই যে আপডেট অডিও, এখানে আপনাকে ট্যাপ করতে হবে। তো দেখুন আমি যখন এখানে ট্যাপ করলাম, এরপরে দেখুন আবারও আপডেট, এই আপডেট অপশনে আপনাকে ট্যাপ করতে হবে। তো আমি আবারও আপডেটে ট্যাপ করলাম। এরপর একটু সময় নেবে, জাস্ট সময় নিয়ে কিন্তু আপনার কিন্তু অডিওটি রিপ্লেস হয়ে যাবে। ওই স্থানে কিন্তু আরেকটি অডিও চলে আসবে, যে অডিওটি আপনি সিলেক্ট করে দিলেন। এবং এরপরে আপনি আপনার ফেসবুক অ্যাপ থেকে বেরিয়ে এসে আবার আপনার ফেসবুক অ্যাপটি রিফ্রেশ দিয়ে আপনি যখন নতুন করে সেখানে প্রবেশ করবেন, দেখবেন যে আপনার যে ভিডিওর মধ্যে মিউজিকে ক্রস চিহ্ন ছিল, সেটি কিন্তু চলে গেছে। তো দেখুন আমি আপনাদেরকে দেখাচ্ছি, এখন কিন্তু আমার সেই ভিডিওটিতে আর সেই ইস্যুটি নেই। আমি রিফ্রেশ করে আবারও চলে যখন আসলাম, এখানে কিন্তু দেখুন মিউজিকে আর ক্রস চিহ্নটি নেই, এটি কিন্তু একদম চলে গেছে। আপনার পেজ বা প্রোফাইলে যদি এই ধরনের ছোটোখাটো কোনো প্রবলেম থাকে, অবশ্যই আপনারা সেগুলো রিমুভ করবেন। আপনার পেজ বা প্রোফাইলটিকে একদম ক্লিন রাখবেন, রেখে আপনি নিয়মিত কাজ করে যাবেন। আপনি যদি রেগুলার কাজ না করেন, সেক্ষেত্রেও কিন্তু এই মনিটাইজেশন অপশনে নট ইয়েট এলিজেবল এই অপশনটি কিন্তু চলে যাবে। আপনি যদি দীর্ঘদিন 5 মাস 6 মাস বা 1 বছর ভিডিও আপলোড না করেন আপনার পেজ বা প্রোফাইলে, সেখানে কিন্তু এই সমস্যাটি চলে আসে। তাই যদি এই ধরনের সমস্যা এসে থাকে এবং আপনার পেজে যদি কোনো ধরনের প্রবলেম না থাকে, তাহলে আপনি রেগুলার কাজ করলে কিন্তু আপনার এই সমস্যার সমাধান হবে। আর আপনি কিন্তু এই পেজ থেকে বা প্রোফাইল থেকে ইনকাম করতে পারবেন। সো ভিডিওটি কেমন লাগলো, ভালো লাগলো অবশ্যই লাইক দেবেন, চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এই ধরনের ইম্পর্টেন্ট ভিডিওগুলো পাওয়ার জন্য। আর ভালো থাকবেন, কথা হবে নেক্সট ভিডিওতে। আল্লাহ হাফিজ।